হাই গুড মর্নিং বন্ধুরা। দেখ সকালবেলায় বাজারে চলে গেছি, দিয়ে যা পাট শাক নিয়ে এসেছি। এই দুটো পাট শাক নিয়েছে 15 টাকা। একটু বাটা মাছ নিয়ে এসেছি, একটু কাটা মাছ নিয়ে এসেছি, একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। মানে একদিনে খাবো না, ফ্রিজে থাক রোজ না বাজারে যেতে ভালো লাগে না। গরম যা পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। হ্যাঁ, পাট শাক কীভাবে তোমরা কাটো জানি না, আমি তো কাটতেই পারি না। তো যতটা শিখেছি এই ডান্ডিটাগুলো এগুলো বাদ দিয়ে কিছু কিছু করে কেটে নিবি। এই রসুন দিয়ে ভাজবো, একটু ডাল করবো। আজকে আর সব মাছ করবো না, আর বাটা মাছ ভাজবো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, থাকা যাচ্ছে না। হ্যাঁ, শিরাগুলো বাদ দিয়ে দুটো করে নিয়ে এরকম কিছু কিছু করে নেবো। রসুন আর লঙ্কা পোড়া দিয়ে ভাজবো মুসুর ডালের পাতে। এই দেখো আমার সোনারকে দেখো, ঠিক আছে? সকালবেলা উঠেই মায়ের সামনে বসে দেখে দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি করে। রান্না জোগাড় করে নিই বন্ধুরা। আজ আমি কী রান্না করবো দেখো। মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে একটা বাটি বসিয়েছি, সোমবার দেবো। মানে কাঁচকলা, ডাঁটা, পেঁপে, কুমড়ো সব কিছু কেটে নিয়েছি। এটা একটা নিম পাতা নিয়েছি, একটু শুক্তো করবো পাতলা, কোনো আদা টাদা কিচ্ছু বাটা দেবো না। বাটা মাছ নিয়ে এসছি, একটু ভাজবো। পাঁপড় ভাজবো, পাট শাক কুটে রেখে দিয়েছি, ভাজবো। আর একটা কী করেছি জানো আমি, আলুর চিপস কেটে রেখে দিয়েছি, ঝিরঝির করে ভাজবো। এই এত কিছু রান্না আমাকে আজকে করতে হবে, যেহেতু ডাল করছি বলে এই আলুর চিপসটা করতে হচ্ছে। কেন ছেলেরা এই একটা সবজি খাবে না, এটা রকির জন্য কেটে রেখে দিয়েছি। কাঁচকলা, তারপর হচ্ছে কুমড়ো, আলু, গাজর, এগুলো আমার রকি খাবে। মাছ দিয়ে ওকে সিটি দিয়ে দেবো। দেখি বন্ধুরা, সোমবার দিয়ে রান্না করি। খুব গরম পড়েছে, ওই জন্য একদম পাতলা করে শুক্তো করব। আমি রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করব। শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একটু জলটা দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে ডালের মধ্যে দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে ডালের টেস্টই অন্যরকম লাগে। পাতলা করে মুসুর ডাল করলে রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। এইভাবে পাতলা। টক ডাল আজকে আর করবো না, চাটনি করা আছে। কচি পাট পাতা হলে সিদ্ধ করতে হতো না, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু বুড়ো পাতা, মানে পেকে গেছে বা কিছু, আমি বুঝতে তো পারি না। সেইভাবে নিয়ে একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ হতে বেশ টাইমই লাগছে, তার মানে বোঝা যাচ্ছে পাতাটা একটুখানি পেকে গেছে। যাই হোক, কলকাতা শহরে যেটাই পাই সেটাই খাই আমরা। সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবারে রসুন ফোড়ন দেবো আর লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজবো। লঙ্কা রসুন ফোড়ন দিলে খুবই ভালো লাগে। অনেকে এমনি নিরামিষও করে, কিন্তু আমি যেটা রসুন ফোড়ন দেবো, অনেকে পেঁয়াজ ফোড়ন দেয়, যার যেটা ভালো লাগে। পাট শাকটার মধ্যে আমি একটা চিনি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে একটা পাইপেন বসিয়ে দিয়েছি। এতে আমি সর্ষের তেল শুক্তো বসাবো।